এই বর্ষার মেনুটা কেমন বানালাম? হুম, না মানে আমি মুখে বানিয়ে দিলাম, তুমি হাত দিয়ে বানালে। হ্যাঁ, মানে ভার্চুয়াল বানানো এটাকে বলে। লকডাউন থেকে তো ভার্চুয়াল ব্যাপারটা অনেক বেড়ে গেছে, সেই জন্য আর কি। আগে বৃষ্টির দিনে এরকম খাবার কার না ভালো লাগে? তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, আমি খেয়ে দেখছি, কিন্তু আমি যদি খেতে যাই ভিডিওটা কেঁপে যাবে। বন্ধুরা দেখবে তুমি কাঁপছো থরথর করে, ভয়তে, হয়তো আমার ভয়তে কাঁপছো কি এরকম। বন্ধুরা সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল, তাই সুদীপ্তা আজকে বললো যে আজকের দিনে অন্য কিচ্ছু খাবারটা মাথায় রেখে, এই যে ওর আমার বাপ্পাও দেখাতে বা তুমি করতেই না, এই যে খিচুড়ি হয়েছে, মুগের ডাল, মুসুর ডাল, তারপরে হচ্ছে তোমার ডিম দিয়ে আলু দিয়ে সব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটা খিচুড়ি করেছি, আর হচ্ছে পেঁয়াজ আলু ভাজা আর পাঁপড় ভাজা। যেহেতু ডিমটা খিচুড়িতে দিয়ে দিয়েছি বলে আমি আলাদা করে আর ডিম ভাজা করি। বেগুন ছিল না? বেগুন? হ্যাঁ, বেগুন ছিল। বেগুন ভাজলে না কেন? বেগুন ভাজা করবো না, ওটা নিরামিষের সময় বেগুন ভাজাটা ভালো। বেগুন ভাজা খিচুড়ির সাথে এমনিই ভালো লাগে, ওটাই ভালো লাগে, বা একটু তেলে ভাজা করলে। আর যদি বলে আম খাবো তাহলে আমরা কেটে দেবো। এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলাটা লাঞ্চ রেসিপি। দুর্দান্ত রেসিপি, এই নিয়ে কোনো কথাই নেই। বর্ষায় এরকম মানে ছেলে ওই জন্য কোনো কথাই বলছে না, ছেলের ভালো লেগেছে। শুনো ও শোনো, এই দেখ দেখ বাবা তোর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছে, দেখ। না, ও দেখবে না এখন, তখন মুড নেই, এখন মুড নেই। তো চলো বন্ধুরা, আমি থাকছি আর ওখানে সুদীপ্ত বসে বসে ভিডিও করছে, এটা তো ঠিক না। ক্যামেরাম্যানের যে অনেক দায়িত্ব। আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। আজকে সব বন্ধুরা বর্ষা কেমন এনজয় করলে, এক লহমায় কিন্তু গরম ছিল প্রচন্ড, তাই আজকে আমরা আবার পুরোনো জায়গাতে ফিরে এসেছি। এই আমাদের ডাইনিং প্লেসে বসে যেভাবে খেলাম সেইভাবেই খাচ্ছি, কারণ আমি আজকে আর ঘরে যাইনি, মানে বেশি লাগছে না, তাই না? পাহাড়টাই একদম, পাহাড় হাওয়াটাই ঠিকঠাক, বেশি লাগছে না, সেই জন্য আমি আর বললাম খুব দরকার নেই, এখানে বাইরে বসে খাবো। তাই আজকে আর ঘরে খাওয়া হয়নি, হচ্ছে ব্যাপার। তুমি কিছু বলবো? না মোটামুটি তুমি তো বলেই দিলে, বর্ষা পাক বর্ষার বৃষ্টি হয়তো শুরু হলো। তো যা হোক, আমাদের মানে কষ্ট লাঘব হলো। যাই হোক, মানে বর্ষার বৃষ্টি হোক, নিম্নচাপের বৃষ্টি হোক, যাই হোক না কেন, আমাদের অনেকটা কষ্ট লাঘব হলো। খুব কষ্ট হচ্ছিল, খুব 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 কষ্ট হচ্ছিল। সেই কারণে না, মানে আমরা অন্তত, মানে কার কি হয়েছে জানি না, মানে এটা সবারই, এটা হয়তো আমার বলাটা ভুল হলো, কার কি হয়েছে, আমরা অ্যাটলিস্ট সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। একদিকে তো শরীরের ক্ষতি হচ্ছিল, তারপরে এসি চালিয়ে চালিয়ে পয়সার ক্ষতি হচ্ছিল। বেশি এসি ভালো নাকি? না, কিছু তো করার নেই, করবে না কি, তোমাকে এসি সুইচে এমনি তোমার কষ্টের জন্য এমনি হাতটা পড়ে যাচ্ছে, তো সেটা তো আজকে আর করতে হয়নি। এরকম বেশ ওয়েদারটা কদিন থাকলে একটু মেনটেন করা যায় এসিটাকে, তাই না? তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। ও বেচারা অনেকক্ষণ ধরে খিচুড়ির দিকে থাপিয়ে বসে আছে, চালে ডালের দিকে। আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো তোমাদের বাড়িতে আজকে কার কি রেসিপি হয়েছে আমাকে কমেন্ট করে জানাবো। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাতে সবাই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এই ভিডিওটা যদি তোমরা কেউ ফেসবুক থেকে দেখে থাকো, আমার ফেসবুক পেজ মৌমিতা চ্যাটার্জিকে অবশ্যই একটা ফলো করে পাশে থেকো। তো চলো, আর ভিডিওটা বানাচ্ছি না, আবার আসছি পরের ভিডিও। বাই।